বহু 54 বছরের মুক্তিযুদ্ধের বহু চড়াই প্রায় পেরিয়ে 5ই আগস্ট বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে, বহু মানুষের জীবনের বিনিময়ে, বহু ছাত্র ছাত্রীর আত্মোৎসর্গের বিনিময়ে, বহু সংক্ষিপ্ত শিশু জীবন দানের মধ্য দিয়ে, বাংলাদেশের বহু সম্পদ ক্ষতি সাধনের মধ্য দিয়ে, অনেক মায়ের কুল খালি করে, বহু নারীর ইজ্জতের বিনিময়ে, অসুর শক্তি নিধনের মধ্য দিয়ে নববিজয় অর্জিত হয়েছিল। কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তেমনই করে আমাদের মুক্তির আশায় বড় হয়ে গেছে, আমাদের আশা প্রদীপ নিয়ে গেছে। যখন সমগ্র জাতীয় সীম আনন্দে, অপার আনন্দে, বিজয়ের উল্লাসে মাতোয়ারা হয়েছিল, ঠিক সেই সময় কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন কারণে অকারণে 5ই আগস্টের মুক্তি, 5ই আগস্টের বিজয়ের মালা আমাদের থেকে হাতছাড়া হয়ে গেল। তারপর আমরা দেখলাম রক্তের দাগ না শুকাইতে বিজয়ের দেশে, স্বাধীনতার দেশে, মুক্তির দেশে মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে শাসনের নামে শোষণ, প্রহসন এবং মদ কাঠামো এসে দাঁড়িয়ে গেল। আর ঠিক তখনই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা চেতনা, 5ই আগস্টের আশা আকাঙ্ক্ষা চেতনা এক এক করে মুখ থুবড়ে পড়তে শুরু করল। আমাদের স্বপ্ন পরিণত হল দুঃস্বপ্নে। সূর্যোদয় হতে না হতে ঘন বিশ্ব মেঘ আকাশ শুরু করল। তারপর থেকে কখন দিন কখন রাত এই পার্থক্য আর রইল না। আমরা একদিকে দেখছি কৃষক হারাচ্ছে জমি, শ্রমিক হারাচ্ছে গাছ, কমলা হারাচ্ছে মজুরি, সনাতনী হারাচ্ছে মন্দির, মুসলমান হারাচ্ছে মসজিদ, মাজার প্রেমী হারাচ্ছে ওলি আল্লাহর মাজার, ব্যবসায়ী হারাচ্ছে বৈভব, নারী হারাচ্ছে ইজ্জত, আর ছাত্র ছাত্রীরা হারাচ্ছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। লক্ষ লক্ষ হাত হচ্ছে কর্মহীন। মানুষের জাতীয় আয় সুখ স্বাচ্ছন্দ্যের উপায় না হয়ে হয়ে যাচ্ছে লুটপাট আর পাচার সামগ্রী। কোটি কোটি মানুষকে শোষণ করে, কোটি কোটি মানুষকে স্বর্ণহীন করে, লক্ষ লক্ষ মানুষকে বেকার বানিয়ে, 95 মানুষকে দারিদ্র সীমার নিচে ফেলে দিয়ে আজ কিছু মানুষ 90 কোটি কোটি হয়েছে, আর কিছু 90 পরিবার বাংলাদেশের অধিপতি হয়েছে। আর এই মানুষগুলোকে যোগান দেওয়ার জন্য কিছু উচ্চ শ্রেণীর মানুষ, কিছু বুদ্ধিজীবী মহল তাদের পিছনে লেগে আছে, আর পাশাপাশি তাদের নিজেদের স্বার্থ উদ্ধার করে নিচ্ছে। এই মানুষগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরিবারকে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মবের নাম করে একত্রিত হয়ে বিভিন্ন হাতের মানুষের সাথে মিলিত হয়ে সন্ত্রাসের নামে এবং মবের নামে এই বিজয়কে প্রদর্শিত করছে। একদিকে মানুষের অধিকার হরণ, সন্ত্রাস, দুর্নীতি, দমন পীড়ন এবং শোষণ চালাচ্ছে, অন্যদিকে নিজেদের মধ্যে হানাহানি, ভাগাভাগি, সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়ে সমগ্রকে গ্রাস করছে, সংঘাত বাড়াচ্ছে, রক্তে সঞ্চালন করছে এবং ষড়যন্ত্রের জাল বিস্তার করে চলছে। এই দুর্নীতি দুর্বৃত্তায়নের পথে, এই দুর্নীতি দুর্বৃত্তায়নের পথে নিজেদেরকে বিত্তশালী, আমার কথা শুনতে পাচ্ছেন? নিজেদেরকে বিত্তশালী করার পাশাপাশি দেশি বিদেশি শয়তানদেরকে
তারা পথ করে দিচ্ছে যেন এই দেশকে দখল করতে পারে। সুপ্রিয় নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা, দেশে যেই অশনি সংকেতে চলছে, যেই অশনি সংকেতের কালো মেঘ ঘন হয়ে আসছে, সেই অশনি সংকেত থেকে, তার ফলে একটি বড় ধরনের অশনি সংকেত থেকে মানুষ কিভাবে সারা বাংলাদেশের মানুষ মুক্ত হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। তাহলে আমাদের ভবিষ্যৎ কি? তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? তাহলে এইভাবেই কি আমরা দেশকে চলতে দিব? না, এইভাবে দেশকে চলতে দিতে পারি না। সুপ্রিয় নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাই ও বোনেরা, সরকার নির্বাচন ঘোষণা করেছে, আমরা নির্বাচনমুখী। ইতিমধ্যে জাকের পার্টি সকল নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। আর যদি নির্বাচন না হয়, বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের জনগণকে মুক্ত রাখার জন্য, যেই কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য জাকের পার্টির 21 লক্ষ নেতা নেতৃকর্মী এবং 3 কোটি সমর্থক সর্বদা প্রস্তুত রয়েছে। জাকের পার্টি কি? জাকের পার্টি কি? গোলাপ ফুল কি? গোলাপ ফুল কি? মনে রাখতে হবে, এবারের সংগ্রাম বাংলাদেশকে রক্ষা করার সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতাকে রক্ষা করার সংগ্রাম। এবারের সংগ্রাম গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম। রক্তের খেলা অনেক হয়েছে, আমরা এই দেশে আর রক্তের খেলা হতে দিব না। আমরা এই দেশে আর রক্তের খেলা হতে দিতে পারি না। স্বাধীন সার্বভৌমত্বকে নিয়ে ছিনিমিনি খেলতে আমরা দেব না। স্বাধীন গণতন্ত্রকে নিয়ে আমরা ছিনিমিনি খেলতে আর দেব না। বিদেশি প্রভুদের পথ প্রশস্ত করার প্রক্রিয়া আমরা মেনে নেব না। আমরা স্বাধীন আছি, আমরা স্বাধীন থাকবো। আমাদের সিদ্ধান্ত আমরা নেব, আমাদের সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারবে না। এবং ভাই ও বোনেরা, একটি আজ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আমরা একটি শক্তিশালী এবং নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমাদের আশা, আমাদের প্রত্যাশা, যদি আমরা সকলে একত্রে মিলে কাজ করি, তাহলে নিশ্চয়ই এই দেশকে শূন্য শিখরে আমরা পৌঁছাই দিতে পারি। যদি আমরা হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে যদি আমরা একত্রে সংঘবদ্ধভাবে কাজ করি, তাহলে নিশ্চয়ই আমরা এই দেশকে শূন্য শিখর পর্যন্ত আহরণ করাইতে পারবো। এর জন্য প্রয়োজন আমাদের ঐক্য, এর জন্য প্রয়োজন আমাদের ছোট্ট ছোট্ট সম্ভাবনার প্রয়াস। এই ক্ষেত্রে কি আপনারা আমাদের সাথে আছে? সুপ্রিয় নেতৃবৃন্দ, কাজী নজরুল ইসলাম কবিতা দিয়ে জাকের পার্টির সেই সামনের দিনের প্রত্যাশাকে, জাকের পার্টির সামনের দিকে সেই আশাকে দেশবাসী শোনায় যাওয়ার নিমিত্তে আমি সেই বলে শেষ করব। তারপর এই তপ্ত শিখার রুদ্র হয়ে এই দেশে জাকের পার্টি দিবে নেতৃত্ব, আর কারো কোনো কর্তৃত্ব না। মগুর দেখেছো, দেখেছো কোনটা কলম নাকি বলব, না খেয়ে থেকেছো নাকি বলব, চন্দ্র দেখেছো দিনের আলোয়, কতটা আমি তো দেখেছি শিহরণ মনোনয়নের সাথে দ্বন্দ্ব, আমি তো দেখেছি রুদ্র নেশায় সুখের কপাটা, আমি তো দেখেছি রাজপথে বসে কাতরায়, বস্ত্র চায় না, স্বপ্ন চায় না, শুধু অল্পের ভাত চায়। আমি আমার বাড়িতে রুদ্ধ হয়ে চাঁদের পাখিতে ঢুকে যাই। এই দেশে জাকের পার্টি দিবে নেতৃত্ব, আর কারো কোনো কর্তৃত্ব না। ভরি ভরি